আমার এই গাছগুলি দেখে একদমই মনে হয় যে গাছগুলি যেন জীবন্ত গাছ, কিন্তু আসলে এগুলি কোনো জীবন্ত গাছ না, এগুলি আর্টিফিশিয়াল গাছ। কিন্তু আমার অনেক পছন্দের গাছগুলি, অনেক অনেক পছন্দের এই গাছগুলি। আমি খুব শখ করে কিনেছি এবং এই যে এটা তো দেখে একদমই মনে হয় যে এটা কোনো সরিষা ফুল গাছ, ঠিক সরিষা ফুলের মতো গাছটা দেখতে। সবাইকে রমজানুল মোবারক। আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া, বেলজিয়াম থেকে। আজকে আমি তৈরি করব খুব সুন্দর মজার বেলজিয়ান একটা স্ন্যাক। শুধু বেলজিয়ান না, এটা মরক্কো, তার্কি, সমস্ত মানে অ্যারাবিয়ান কান্ট্রিগুলিতে এই স্ন্যাকটা অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের বেলজিয়ামেও অনেক জনপ্রিয়। আজকে আমি চেষ্টা করব, আসলে আমার পারফেক্ট ওই স্ন্যাকটা তৈরি করার মতো অতটা সাহস নেই, তবে একটু চেষ্টা করব যে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো সবাই আমার সঙ্গে থেকে আজকের এই ভিডিওটি এনজয় করুন এবং ভিডিওর শুরুতে সবাইকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি। অনেক দিন যাবৎ ভাবছি একটা মজার স্ন্যাক্স তৈরি করব, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে তৈরি করা হয়ে ওঠে না। আজকে সাহস করে চলে আসলাম এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য। আর এই স্ন্যাক্সটা হচ্ছে বেলজিয়ামের অতি পরিচিত একটা স্ন্যাক, যেটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। হ্যাঁ, এটা বেলজিয়ামে বলে কোয়াসো। এই কোয়াসোটা ব্রেকফাস্ট হিসাবে, বিকালের নাস্তা হিসাবে সবাই খেয়ে থাকে। আর এটা তৈরি করতে আমার কি উপকরণগুলি লাগছে সেটাই শেয়ার করব এখন। এখানে আমি নিয়েছি হালকা কুসুম, হালকা কুসুম গরম দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি 3 কাপ ময়দা, আছে সুগার, এখানে একটা ডিম নিয়েছি, একটু লবণ, আর লাগবে ইস্ট। এখন এই দুধের মধ্যে আমি ইস্টটা দিয়ে দিব, পুরো 1 প্যাকেট ইস্টটা দিয়ে দিলাম। এবার আমি এই ময়দাগুলি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। তারপরে আমি চলে যাব মূল রেসিপিতে। এবার আমি সমস্ত উপকরণগুলি একসাথে মিক্স করে ডোটা তৈরি করে নিব। এখানে দুধের মধ্যে ইস্টটা নিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়ে দিলাম, এক টেবিল চামচ সুগার দিয়ে দিলাম, এখানে একটু লবণ অ্যাড করলাম, আর আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম, এখানে আমি এই যে কুকিং বাটার, এটা রান্নার বাটার, এই বাটারটা আমি একটু এই যে মেল্ট করে নিয়েছি, আমার এই মেল্ট করা বাটারটা লাগবে। এবার ময়দাগুলি দিয়ে দেই, দিয়ে আমি সম্পূর্ণ মিক্স করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেড় ঘন্টা পরে আমি আবারও চলে আসলাম। আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি প্রথমে আমি গোল করে দিলাম, তারপরে এই যে ছুরি দিয়ে আমি এটা পিস পিস করে দুপাশ থেকে কেটে নিয়েছি। এখন এই একটা করে বের করে নিয়ে আমি গোল করে আবারও রেখে দিব 10 মিনিটের জন্য এয়ারটাইট করে। আমি ছোট লিচি কেটে নিয়ে এইভাবে গোল করে আবারও 10-15 মিনিটের জন্য রেখে দিলাম এয়ারটাইট করে। উপরে প্লাস্টিক দিয়ে
এয়ারটাইট করে দিয়েছি। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। আমি ফিরে আসলাম আবারও 10-15 মিনিট পরে। এখানে আমি একটা ডো নিয়ে এরকম গোল একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে নিয়ে এটার ভিতরে আমি কাটার দিয়ে একটু কেটে নিয়েছি। এটা কিন্তু সমান করে কাটা যাবে না, একটু এক সাইডে একটু বড় রাখতে হবে, এক সাইডে একটু ছোট রাখতে হবে। তারপরে এটা মাঝখান দিয়ে আমি আবারও আর একটা কাটবো। এবার আমি সেট করব একটার উপরে একটা। আমি এই যে একটার পর একটা লেয়ার দিয়ে টোটাল এখানে আমি 4টা লেয়ার করেছি আর উপরে করেছি 2টা। এখানে স্টেপ বাই এই লেয়ারটা করা হয়েছে। একটার সঙ্গে আর একটা লেগে যাবে না এবং একটা থেকে আর একটা ছোটো থাকবে সবসময়। তারপরে এখন যেটা করতে হবে যে আমি একটা কাঠি নিয়ে এই যে এইভাবে মাঝখানে একটু প্রেসার দিব। প্রেসার দেওয়ার পরে তারপরে আমি এই জিনিসটা সম্পূর্ণ উল্টিয়ে ফেলব। উল্টিয়ে ফেলে এই যে এটার সঙ্গে এটা এই যে জোড়া দিয়ে দিলাম। মানে জিনিসটা উল্টাতে হবে, উল্টিয়ে তারপরে উল্টা সাইড থেকে এভাবে এই যে লাগিয়ে দেব। সুন্দর হয়েছে না? একদম প্রফেশনাল শেপের মতো হয়ে গেছে। এই যে বাকিগুলো ঠিক আমি এইভাবে করে নেব, ঠিক একই সিস্টেমে বাকিগুলো করে নেব। সেকেন্ডটাও করে ফেললাম একই সিস্টেমে। একটু কম বেশি করে কাটতে হবে। ঠিক এই যে এইভাবে একটু চেপে চেপে বড় করে নিচ্ছি। টোটাল 6টা লেয়ার করতে হবে।
শেষ থেকে এই পর্যন্ত। তারপরে যেটা করতে হবে, এই যে কাঠিতে আমি একটু বাটার লাগিয়ে নিই। এই যে প্রেসার দিয়ে মাঝখানটা বসিয়ে দিতে হবে। তারপরে উল্টা দিক থেকে এটা পিছন সাইডে চাপিয়ে দিতে হবে। এই যে এভাবে আমি প্রতিটা কোয়াশো করে নিব। তারপরে এটা হয়ে গেলে ওভেনে দিয়ে দিব বেক করার জন্য। আমার কোয়াশো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, পুরোটাই আমি তৈরি করে ফেলেছি। এখন ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব এবং এটা 15 থেকে 20 মিনিট বেক করে নিব। আর ওভেনে দেওয়ার আগে একটু এই যে এখানে ডিম আর দুধ দিয়ে এই কোয়াশোগুলির উপরে ব্রাশ করে দিব। এটা অনেক ক্রিস্পি হবে, দেখতেও অনেক সুন্দর লাগবে। গ্লেজিও হবে। পুরোটাই এইভাবে উপরে একটু ব্রাশ করে দিয়ে ওভেনে ঢুকিয়ে দিব। 20 মিনিট পরে আমি কোয়াশোগুলি বের করে ফেললাম ওভেন থেকে। দেখতে এত চমৎকার হয়েছে যেটা না দেখলে বোঝা যাবে না, কিন্তু ক্যামেরাতে একদমই হালকা কালারটা আসছে। কেন বুঝতে পারছি না যে এতটা হালকা কেন আসছে। এটা সম্পূর্ণ ব্রাউন কালার হয়েছে, গাঢ় ব্রাউন কালার। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা আমি শুধু ফিল করছি। তো এই মজার স্ন্যাকটি বাসায় তৈরি করার জন্য চেষ্টা করবেন, বাচ্চাদের তৈরি করে দিবেন। বেলজিয়ামে এই স্ন্যাকটা মানে খুবই পপুলার, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর এটা ব্রেকফাস্ট, তারপরে বিকেলের নাস্তা দুটোই মানুষ করে, তবে ব্রেকফাস্টই বেশি করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।